আমার এত সুন্দর বউ থেকে তুমি বাইরে থাকতে পারি না। আজ তোমাকে না অনেক আদর করবো, অনেক ভালোবাসা দেব। এই দিনটার জন্য তো আমি অপেক্ষা করতেছি। এই দিনটা কবে আসবে আমার? সত্যি তুমি আমার স্বপ্ন সত্য করে দিবে? হ্যাঁ বৌদি, সত্যি। তোমার দাদা আসতে লেট হবে, আরো বৃষ্টি পড়তেছে। চলো চলেন বৌদি। তুলে দিতে হবে, সর্বোপরি না বলে কৌশল গ্রহণ করতে হবে। আরে সুধীর, হ্যাঁ বৌদি। কি করো? পড়তেছো নাকি? হ্যাঁ বৌদি। তো তোমার কিসের জন্য পরীক্ষা? ওই তো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, কয়েকটা সাবজেক্টের। সুধীর, হ্যাঁ বৌদি। ফোনে টাকা আছে, তোমার ভাইকে একটু ফোন দেওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি। লোকটা যে কি করে না। দাদার ফোন তো বন্ধ। এই ব্যাটারে নিয়ে আর পারলাম না। যখন মন চায় তখন বাড়ি থেকে ফুট করে চলে যায়। এই দেখো আজকে যে গেছে, এখন পর্যন্ত আসার খবর নাই। ঘরে চাল তো নাই, কোনো বাজার সদাই যে নাই এটা ওর মাথাতেই নাই। আর পারলাম না, আজকে আসুক, সংসার কিভাবে করতে হয়, বউ কিভাবে পালতে হয় এটা বুঝাইয়া দিব। বুঝাই দিও তো। হ্যাঁ বুঝাবই তো। 2 দিন ধরে তুমি বাজা পোড়া খাইতেছো, ওর কোনো আক্কেল জ্ঞান আছে? বন্ধুদের সাথে খায় আর ওখানে চিতে পড়ে থাকে। এমনও দিন যে ও তো বাড়িতেই আসে না। আচ্ছা বৌদি, একটা কাজ করো, এখানে যে 500 টাকা আছে, এটা দিয়ে আপাতত একটু বাজার করো। না 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 রাখো, ওই দিনও তোমার দাদাকে তুমি 2000 টাকা দিছো বাজার করার দাদাকে জন্য। দিছি, সেটা দাদার কাছে গেছে, এটা তুমি রাখো তো। রাখো, বাজার করো, আর যা বাদ বাকি বাঁচে তোমার কাছে রেখে দিও। আচ্ছা সুজিত, না বৌদি। আমি যতটুক জানি আমার শ্বশুরের বলে অনেক জায়গা সম্পত্তি ছিল। হ্যাঁ। আমার শ্বশুরও নাকি এরকম তোমার দাদার মতো মদ গাঞ্জা খায়া বাজে নেশা করে সম্পদ সব নষ্ট করে দিছিল। তোমার দাদাটাও না ওরকমই হয়েছে আমার শ্বশুরের মতো। কি বলবো, এমনও দিন যায় রাত্রে বাসাতেও আসে না, আমার একা থাকতে হয়। একা থাকা যে কত কষ্ট যে থাকে সেই বোঝে। এখন কি করবেন বৌদি, কবরে যা আছে তাই তো হবে। হরে ভাই, এই সান্ত্বনা নিয়ে তোমার দাদার সংসার করতেছি, আমার তো কবে চলে যাবে। আচ্ছা তুমি থাকো, আমি রান্না বাড়া করি, তোমার তো ক্ষুধা লাগছে। হ্যাঁ যাও, আমি যাই। হ্যাঁ পরোটা শেষ করি। আচ্ছা। যদি মনে বুঝতে হবে না বলা দরকার। আরে সুজিত, হ্যাঁ বৌদি। তোমার পরীক্ষা কেমন হয়েছে আজকে? জি বৌদি, অনেক ভালো হয়েছে। যাক, ভগবানের আশীর্বাদে তাহলে তুমি একটা ভার্সিটিতে চান্স পাওয়া। তোমাদের আশীর্বাদ থাকলে সেটা অবশ্যই পাবো। আশীর্বাদ করে দিলাম। এই কারেন্ট যাওয়ার আর সময় পাইলো না। এই কারেন্ট গেলে তোর পড়তে মন চায় না বৌদি। কি করতে মন চায়? চলো আমরা গল্প করি। আরে গাধা, পড়ালেখা বাদ দিয়ে গল্প করে? যতক্ষণ কারেন্ট না আসুক ততক্ষণ আমরা গল্প করি। আচ্ছা যত গল্প করবো, তাহলে সজীব আমি একটা কথা জিজ্ঞে। হ্যাঁ বলো। কলেজে কি প্রেম টেম করছো না কখনো? হাইস, আমার বাবা যে শাসনে আমাকে রাখে, প্রেম তো দূরের কথা, ঠিক মতন নিজের ফোনটা নিয়ে বসতে পারি না। কি যে কও না, এই বয়সে একটু আধটু মেয়ে কাছে যাইতে হয়। তাছাড়া এখন যদি না যাও তা কেমনে বুঝবা যে একটা নারীর চাহিদা কি, তার ইচ্ছাটা কি? এই বোঝানোর দায়িত্ব তো তোমাদের বৌদি। আমরা তো বোঝালাম, তো সবটা তো আর বোঝাতে পারবো না, তো যতটুকু বোঝাতে পারবো অবশ্যই বোঝাবো। তাহলে বোঝাও। হ্যাঁ বোঝাবোই তো। তাহলে বৌদি, একটা মেয়ে একটা ছেলের কাছ থেকে কি চায়? অনেক কিছুই তো চায়। ধরো ভালোবাসা, একটু সময়, একটু সোহাগ, এই বুঝোই তো। তারপরে টাকাও চায়, বিভিন্ন ইত্যাদি অনেক কিছুই চায়। আর কত কি থাকে না। আচ্ছা বৌদি, তুমি তাদের কাছ থেকে কি কি পাও? আমি
এগুলার একটাও না। আচ্ছা বৌদি, হুম, তোমাকে যদি এগুলো অন্য কেউ দেয় তাহলে তুমি কি নিবে? নেব না কেন? তার জীবন তো সে আনন্দেই পার করতেছে, আর আমি কিছুই না। এ বৌদি, কারেন্ট চলে আসছে। হ্যাঁ, কারেন্ট চলে আসছে, ভালোই হয়েছে। তাহলে বৌদি আমি পড়তে বসি, তোমার কি কোনো কাজ আছে? না, আমার কোনো কাজ না, আমি এখানে বসে, তুমি পড়ো, আমি দেখি। আচ্ছা। আচ্ছা সুজিত, হ্যাঁ বৌদি। তোমার দাদাকে একটা ফোন দাও তো, দেখো তো ফোন ঢুকেনি। আচ্ছা। ফোন তো বন্ধই দেখাচ্ছে বৌদি। আর পারলাম না এই লোকটারে নিয়ে। আচ্ছা তুমি পড়ো, হ্যাঁ? আচ্ছা, আমি আর খুব ঘুম পাইতেছে, আমি এখানে শুই, যেহেতু তোমার দাদা আসে না এখনো, আসলে আমি চলে যাবো। হ্যাঁ আচ্ছা, তুমি সব আমি পড়ি। আচ্ছা, তুমি পড়ো। বৌদি, ও বৌদি, 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 দাদা আসছে। ও বৌদি, দাদা আসছে। মিথিলা, দরজা খোলো। তুমি আবার এই রুমে? তুমি আবার এই ছাই পাস খাইছো? খাইনি, অল্প একটু খাইছি, বেশি খাইনি। অল্প একটু খাইছো না? গন্ধে তো তোমার কাছে যাওয়াই যেতেছে না। এই রুমে কি করো? তোমার সাথে রুমে আসো। ঘুমিয়ে পড়ছিলাম। আসো। এক সাথে লাগাই দাও। সব সময় এখানে কি আছে? যখনই আসে তখনই খালি এই ঘরে দেখো তুমি। এই ঘরে কি আছে? বস এখানে। সব সময় খালি এই ঘরে থাকে, এই ঘরে থাকে। এই ঘর কি তোমার ভালো লাগে না? সব সময় খালি এই ঘরে থাকো। হ্যাঁ, আমার এত সুন্দর বউ থেকে তুমি বাইরে থাকতে পারি না। সব সময় খালি বইয়ের কাছে থাকতে চাই। আজ তোমাকে না অনেক আদর করবো, অনেক ভালোবাসা দেবো, বুঝতে পারছো? তোমাকে আমি অনেক আদর করবো, অনেক আদর করবো। সে আমাকে অনেক আদর করবে। তাই ওড়ো, ওড়ো বলছি। এখন কই গেল তোমার বাহাদুরি? হ্যাঁ, এটুকু তো খুব বাহাদুরি করছিলা। উঠো, উঠো না। তুমি না বললে আজকে আমাকে আদর করবে? উঠো না। করবো তো করবে তো, উঠো। এখন না, উঠো না। আমি সারাটা দিন আশায় বসে থাকি, তুমি কখন আসবা, এসে আমাকে একটু আদর করবা। শোনা, উঠো। করবো, পরে করবো না।
এরপরে করবা। দেখো আমার খুব ইচ্ছে করতেছে, প্লিজ উঠো। তখন বিরক্ত করো না তো। উঠো না। এই তখন উঠো। এই হাট। তোমার সাথে সংসার করা যে কথা, একটা পুতুলের সাথে সংসার করা একই কথা। ভালো লাগে না। আরে ছাইপার যখন খাবে বিয়ে করলে কেন? ভালো লাগে না। দেখ সজীব। কে বৌদি? হ্যাঁ আসো আসো। কি করো? এই তো বসে থেকে ফোন চালাই। দেখো স্যার, কয়টা বাজে দেখি? বাজে তো 11টা। এত রাতেছে তোমার দাদার এখনো খবর নাই আসতে। ও আজকেও লেট। আমারও ঘুমে ধরতেছে। তুমি না হলে এখানে শুয়ে পড়ো, আমি ফোন চালাই, দাদা আসলে তোমাকে আমি বলবো না। আচ্ছা তাহলে এটাই হোক, আমি শুয়ে ঘুমাই। হ্যাঁ আমার আচ্ছা, তুমি ওই এখানে ঘরে শুয়ে একা পড়ো। একা ভয় লাগে। আচ্ছা। তোমার দাদা আসলে আমাকে ডাক দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। তপন তপন আমাকে শক্ত করে ধরালো। তপন প্লিজ আর একটু কাছে আসো, পারতেছি না। প্লিজ তপন, আর আদর করো তপন, প্লিজ প্লিজ আর কাছে আসো তপন। তপন প্লিজ। তপন 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 প্লিজ একটু কাছে আসো না। তপন পারতেছি না। বৌদি, ও বৌদি, কি হয়েছে তোমার? তুমি? হ্যাঁ। আমি মনে হয় একটু স্বপ্ন দেখছিলাম তোমার দাদাকে নিয়ে। ও আচ্ছা। বুঝোই তো। বৌদি, এই স্বপ্নটা যদি আমি সত্যি করে দিই, এই বৃষ্টি ভরা রাতে। কি বলো? হ্যাঁ, এই দিনটার জন্য তো আমি অপেক্ষা করতেছি। এই দিনটা কবে আসবে আমার? সত্যি তুমি আমার স্বপ্ন সত্য করে দিবে? হ্যাঁ বৌদি, সত্যি। তোমার দাদা আসতে লেট হবে, আর বৃষ্টি পড়তেছে। চলো চলেন বৌদি। সজীব, আই সজীব, কি ব্যাপার? দরজা খোলা, ও গেল কই? ওষুধও তো নাই, গোসল কেন খালি? ওর তো বই খাতা থাকার কথা, এখানে বই খাতাও নাই, ফোন নাই, হেডফোন নাই। এটা কি? বৌদি, রাতে তোমার আমার মধ্যে যা হয়েছে সেটি একটি কঠিন পরিস্থিতির বহির্প্রকাশ। একজন পুরুষ তার স্ত্রীকে সময় যখন না দিতে পারে, নেশা করে বাইরে রাস্তাঘাটে ঘুরে ফেরে, সেই সময়টা একটা নারীর জীবনে হয়ে ওঠে বেদনাদায়ক। জানো বৌদি, একটা মৃত মানুষ
ও একটা নেশাগ্রস্ত মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। শুধু একটা পার্থক্যই থাকে, মৃত মানুষ কথা বলতে পারে না আর নেশাগ্রস্ত মানুষ কথা বলতে পারে। একজন পুরুষ যদি তার স্ত্রীকে জৈবিক চাহিদা নাই দিতে পারে, তাহলে সে পুরুষের উচিত তার স্ত্রীকে মুক্তি দেওয়া। যাই হোক, আমি না হয় শহরের কোনো এক ম্যাচে যেয়ে উঠবো, আমাকে নিয়ে চিন্তা করো না। জানো বৌদি, আমি যদি সেই দিন তোমার ওখান থেকে না আসতাম, তাহলে আমাকে প্রতিনিয়ত এই কাজটা করতে হতো, আর সেটা হয়তো অন্যায়। তা কখনোই আমার জীবনে সুফল বয়ে আনতো না। তোমাকেও বলবো, যে নীরে সুখ নেই সে নীর ত্যাগ করাই ভালো। ইতি তোমার সজীব। তোমাকেও বলবো, যে নীরে সুখ নেই সে নীর ত্যাগ করাই ভালো। তোমাকেও বলবো, যে নীরে সুখ নেই সে নীর ত্যাগ করাই ভালো। ঠিকই বলেছো সদীপ, আমি থাকবো না এই সংসারে। আসলেই তো, কি পেয়েছি আমি এই সংসারে? কিছুই পাই নাই। যাকে অবলম্বন করে কিছুটা সময় কাটাতে চাইছিলাম, সে যখন চলে গেল, তখন আমি আর থাকবো না। যদি কোনোদিন সংসার হলে হবে, তা নাহলে সারা জীবন এভাবে কাটিয়ে দেব। তবু এই নেশাগ্রস্ত মাতালের সাথে আর এক সেকেন্ডও না।